সৌদি আরব এমন কয়েক ডজন ভবিষ্যৎমূলক মেগা প্রকল্প নিয়ে এসেছে যা বিশ্ব আগে কখনো দেখেনি। কিডমস ডুয়া এবং অন্তত বিতর্কিত নিয়ন হলো কয়েকটি উচ্চবিলাসী প্রকল্প যার সৌদি ভিশন 2030-এর অংশ হিসেবে রাজ্যটি উন্মোচন করেছে। পর্যটনের সীমানাকে ঠেলে দেওয়া এটি সৌদি আরবের অর্থনীতিকে নতুন আকার দেওয়ার জন্য একটি সম্মিলিত প্রজেক্টের অংশ এবং সবচেয়ে উল্লেখযোগ্য $28 বিলিয়ন রেড সি মেগা প্রকল্প ছাড়া এটি আর কিছুই নয়। সৌদি আরবের লক্ষ্য হলো লোহিত সাগর প্রকল্পটিকে মধ্যপ্রাচ্যে একটি বিশ্বমানের ভ্রমণ গন্তব্য হিসেবে স্থাপন করা। রেড সিয়া প্রজেক্ট লোহিত সাগর প্রকল্পটি 2017 সালে ঘোষণা করা হয়েছিল এবং 2019 সালে নির্মাণ শুরু হয়েছিল। এটি সৌদি আরবের পশ্চিম উপকূল বরাবর 28,000 বর্গ কিলোমিটার জুড়ে উলমুস থেকে আলাস পর্যন্ত বিস্তৃত রিসোর্ট এবং ভ্রমণ গন্তব্যগুলির একটি সিরিজ। দ্বীপ রিসোর্টের 3টি গ্রুপ রয়েছে, সবরা উমরা এবং তারপরে মূল ভূখণ্ডের রিসোর্ট অমলা দক্ষিণ টিলা এবং মরুভূমির শিলা। রেড সি মেগা প্রজেক্টের 2টি রিসোর্ট ইতিমধ্যেই চালু হয়েছে এবং তৃতীয়টি চালু হতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক সিক্স সেন্স সাউদার্ন টিউশন, যা আনুষ্ঠানিকভাবে গত নভেম্বরে খোলা হয়েছিল, এবং সেন্ট রেজিস রেড সি রিসোর্ট 2030 সালের জানুয়ারিতে খোলা হবে। রেড সি প্রকল্পে 50টি রিসোর্ট থাকবে, যেখানে 8,000টি কক্ষ থাকবে এবং 22টি দ্বীপ এবং 6টি ম্যানল্যান্ড সাইট জুড়ে 1,000-এর বেশি আবাসিক সম্পত্তি থাকবে। এই ভবিষ্যৎ রিসোর্টগুলোকে একটু উপরে মনে হতে পারে, কিন্তু এটা লক্ষ্য যে তারা অতি ধনীদের জন্য বিলাসবহুলের ভ্রমণের একটা নতুন বৈশ্বিক মান নির্ধারণ করে। রেড সি মেগা রিসোর্ট এমন একটি গন্তব্য হতে চলেছে যা আপনি নিজে না দেখলে বিশ্বাস করতে চাইবেন না। এই উদ্যোগটি 3টি প্রাথমিক উদ্দেশ্যকে ঘিরে নির্মিত, যা সৌদি ভিশন 2030-এর সমস্ত অংশ: একটি উচ্চবিলাসী জাতি, একটি সমৃদ্ধ অর্থনীতি এবং একটি প্রাণবন্ত সমাজ। যা শুনতে সুন্দর, কিন্তু এইসব কতটা বাস্তবসম্মত হবে? সুহারা আইসল্যান্ড ডলফিনের মতো দেখতে এই 3টি দ্বীপ সাইটের কেন্দ্রীয় কেন্দ্র হবে। এটি গ্র্যান্ড হায়াত ইন্টারকন্টিনেন্টাল এবং দুবাই থেকে জেরা হোটেল এবং রিসোর্ট সহ 11টি বিশ্বমানের হোটেল হোস্ট করবে। বিমানবন্দর শার্ট আইল্যান্ড থেকে মাত্র 30 মিনিটের ড্রাইভ, একটি 3.3 কিলোমিটার ক্রসিং এবং একটি 1.2 কিমি সেতুর মাধ্যমে মূল ভূখণ্ডের থেকে অ্যাক্সেসযোগ্য, যেটি সৌদি আরবের দীর্ঘতম অভ্যন্তরীণ সেতু। 2022 সালের অক্টোবরে একটি 18 হোল চ্যাম্পিয়নশিপ গলফ কোর্স, একটি বিচ ক্লাব এবং একটি উচ্চমানের খুচরা প্রতিষ্ঠানের সাথে খোলা হয়েছিল। 2025 সালে শেষ হওয়ার জন্য সৌরদ্বীপের স্টোলার প্রাথমিক বিকাশের চেয়ে কম নয়। এখানে 2টি আল্ট্রা লাক্সারি রিসোর্ট, সেন্ট রেজিস রেড সি রিসোর্ট এবং নতুন জুমা রয়েছে, যা বিশ্বের 7টি রিটস কার্লটনস রিজার্ভের মধ্যে একটি। এখন সেন্ট রেজিস রেড সি রিসোর্টটি শ্রদ্ধেয় জাপানি স্থপতি কোনগা কোমা দ্বারা তৈরি করা হয়েছে। এটিতে 90টি ভাসমান ভিলা এবং ব্যক্তিগত পুল সহ সৈকতের ভিলা রয়েছে। এটি দেখতে বোরা বোরা এবং মালদ্বীপের সাথে তার আশ্চর্যনীয় নীল জল এবং উপরের ভিলাগুলোর সাথে খুবই মিল রয়েছে। এখানে এটি একটি সেন্ট রেজিস রিসোর্ট, যাতে আপনি একটি সিগনেচার স্পা এবং 5টি অন্যান্য রেস্তোরাঁ সহ আলটা বিশাল সুবিধার আশা করতে পারেন। আপনি ব্যক্তিগত নৌকা বা সমুদ্র বিমানের মাধ্যমে রিসোর্টে অ্যাক্সেস পাবেন। দ্বীপে আপনি পালতোলা, উইন্ড সার্ফিং এবং কায়াকিংয়ের মতো খেলায় অংশগ্রহণ করতে পারবেন, এবং অংশীদাররা সমুদ্র সৈকতের সামনে আন্ডার ওয়াটার ভিলার মাধ্যমে বিদেশিটি কক্ষ অফার করে এবং অতিথিদের জন্য অসাধারণ অভিজ্ঞতা প্রতিশ্রুতি দেয়। ঠিক সেন্ট রেজিসের মতো এটিকে বাইরের রিফের চারপাশে নরকেলিং করার জন্য একটি ড্রাইভ সেন্টার থাকবে, একটি সংরক্ষণ ঘর এবং একটি স্পা প্লাস বিভিন্ন খাবারের স্থান থাকবে। শিবারা আইল্যান্ড শিবারা তার বালুকাময় সৈকত এবং সফটিক স্বচ্ছ জলের সাথে একটি অতুলনীয় আল্ট্রাকে একটি বিলাসবহুল অভিজ্ঞতার প্রতিশ্রুতি দেয়। মূল ভূখণ্ড থেকে মাত্র 45 মিনিটের নৌকায় চড়ে দ্বীপটিতে 73টি ইস্পাত ভিলা অবরস পানির উপরে ভাসমান থাকবে। দুবাই একটি পুরস্কার বিজয়ী আর্কিটেকচারাল ফার্ম কিল্লা ডিজাইনের সহযোগিতায় এই ভাসমান কক্ষগুলির মুখ তার একটি স্ট্রিং অনুকরণ করে। আমার মনে হয় এগুলো দেখতে অনেকটা স্পেসশিপের মতো, এবং সেগুলোকে দ্বীপে আনা হয়েছিল। একটি বিশাল নৌকায় আপনার প্রচুর জল ভিত্তিক ক্রিয়াকলাপ থাকবে, যা একটি উৎসর্গীকৃত সৌরশক্তি খামার দ্বারা টেকসইভাবে চালিত হয়। উপকূল থেকে একটি রিফ ট্রিপ রয়েছে, যা সমুদ্রের জীবন অন্বেষণের জন্য দুর্দান্ত করে তোলে। সম্ভবত হাঙ্গারদের জন্য সতর্ক থাকুন। এর আসন্ন গ্র্যান্ড ওপেনিং এর চিন্তা ভাবনা করুন। আমলা রিসোর্ট তারপর মূল ভূখণ্ডে সেখানে আমলা রিসোর্ট রয়েছে। আমলা মূলত একটি পৃথক সত্তা ছিল, কিন্তু এটি এখন লোহিত সাগর প্রকল্পের সাথে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই দ্বীপগুলোর উত্তরে সৌদি আরবের উপকূলে রয়েছে। প্রাথমিক পর্যায়ে 2025 সালের মধ্যে শেষ হওয়ার জন্য নির্ধারিত করা হয়েছিল। 12টি রিসোর্ট জুড়ে 2000-টিরও বেশি হোটেল রুম অন্তর্ভুক্ত করবে। 2017 সালের মধ্যে আমলা 25টি হোটেল জুড়ে মোট 3000 কক্ষ হোটেল এবং প্রায় 1000 আবাসিক ভিলা, প্রিমিয়াম রিটেল এবং ডাইনিং ভেন্যু এবং একটি ইয়ট ক্লাবে প্রসারিত হবে। বিনোদনমূলক সুবিধা এবং 2023 সালের মধ্যে বিলাসবহুল সুস্থতার একটি সাধারণ থিমের সাথে ডিজাইন করা প্রায় 4000 রুম এবং 1200 আবাসস্থল সহ মোট 29টি হোটেল থাকবে।
ডিজার্ট রক। এটি একটি পাহাড়ের পাশে নির্মিত একটি উচ্চ রিসোর্ট হবে। তাই যদি আপনি সৈকত থেকে দূরে যেতে এবং মরুভূমিতে থাকতে চান তাহলে আপনার জন্য এটি ঠিক হবে। আপনি এটি পরীক্ষা করে দেখতে চাইবেন। আমি এটি নিয়ে কিছুটা আচ্ছন্ন। এখন এটি একটি চ্যালেঞ্জ হবে, সন্দেহ নেই যে, তবে এই সমস্ত দুর্দান্ত জিনিস তৈরি করতে কিছুটা সময় লাগে। আপনি যদি ভাবছেন যে এই রিসোর্ট এবং দ্বীপপুঞ্জের মধ্যে পার্থক্য কি তৈরি করা হচ্ছে, মূলত তারা সবই একই রকম, কিন্তু বিভিন্ন সুযোগ সুবিধা এবং তার সাথে আপনি যা করতে পারেন তারা সব একটি অপ্রচলিত একবার ইন প্রদানের লক্ষ্যে আজীবন ভ্রমণের অভিজ্ঞতা দেয়। তার শূন্য কার্বন নির্গমনে পরিচালিত পুনর্জন্মমূলক পর্যটকের উচ্চবিলাসী প্রতিশ্রুতি নিয়ে আসে। এমনকি হাইড্রোজেনের ফুয়েল সেল চালিত সামুদ্রিক বিমান দিয়ে জীবাশ্ম জ্বালানির ইঞ্জিন প্রতিস্থাপন করার পরিকল্পনা রয়েছে। আসুন রেড সি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সম্পর্কে কথা বলি। কিভাবে আপনি আসলে এই দূরবর্তী গন্তব্যে রেড সি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যেতে পারেন। 2023 সালের সেপ্টেম্বরে দেশীয় ভ্রমণকারীদের জন্য তার দরজা খুলে দিয়েছে। এপ্রিল 2024-এ বিমানটি হোস্ট করেছে। এটি প্রথম আন্তর্জাতিক ফ্লাইট যেখানে দুবাই থেকে আসা দর্শকরা প্রথম বিমানবন্দরে পা রাখেন। ঠিক আছে, আপনি সম্পূর্ণরূপে ভুল নন যে এই বিশেষ বিমানবন্দরটি একটি খুব অনন্য বিক্রয় পয়েন্ট রয়েছে। একটি স্মার্ট লাগেজ সিস্টেম রয়েছে। ভ্রমণকারীরা বিমানবন্দরে পা রাখার মুহূর্ত থেকে নির্বিঘ্ন এবং ঝামেলামুক্ত অবকাশ স্থাপনের ক্রিয়াকলাপে প্রশংসিত হয়। অত্যাধুনিক সুবিধাগুলো একটি মোবাইল অ্যাপের মাধ্যমে একটি বোতামের স্পর্শে উচ্চ প্রযুক্তি নিরাপত্তা ব্যবস্থা এবং লাগেজ হ্যান্ডলিং সহ বায়োমেট্রিক্স প্রযুক্তি ব্যবহার করে। আপনি যদি চূড়ান্ত অভিজ্ঞতার জন্য ভ্রমণ করে থাকেন তবে এটি এমন একটি জায়গা যেটি আপনি মিস করতে চাইবেন না। উপকূল থেকে মাত্র 15 কিলোমিটার দূরে অবস্থিত রেড সি আন্তর্জাতিক বিমানবন্দর কিছু বন্য স্থাপত্য বিকিরণ বিশিষ্ট। আপনি লক্ষ্য করবেন যে এই বিশাল গম্বুজগুলি লন্ডন ভিত্তিক আর্কিটেকচারাল ফার্ম ফাস্টার এবং অংশীদারদের দ্বারা ডিজাইন করা সোশ্যালের মতো দেখতে। এটি একটি সাধারণ বিমানবন্দরের তাড়াহুড়াতে একটি উদ্ভাবনী স্পিন অফার করে, প্রাকৃতিক বিশ্ব থেকে অনুপ্রেরণা গ্রহণ করে। এটি ব্যাখ্যা করে যে কেন এটি 2030 সাল নাগাদ বার্ষিক 1 মিলিয়ন লক্ষ্যমাত্রার সাথে প্রতি ঘন্টায় 900 জন যাত্রী বহন করার ক্ষমতা রাখে। এটি একটি চিত্রাকর্ষক বিমানবন্দর। এটি বিশ্বের প্রথম কার্বন নিরপেক্ষ বিমানবন্দর এবং 100% পুনর্বিকিরণযোগ্য শক্তি চালিত হওয়ার লক্ষ্য। এটি স্থায়ীভাবে প্রাপ্ত সামগ্রী ব্যবহার করে এবং 2025 সালের মধ্যে সম্পূর্ণরূপে কার্যকর হওয়ার জন্য নির্ধারিত লিড গোল্ড সার্টিফিকেশন মান পূরণ করে নির্মিত হয়েছে। এটি স্থায়ীভাবে প্রাপ্ত সামগ্রী ব্যবহার করে এবং 2025 সালের মধ্যে সম্পূর্ণরূপে কার্যকর হওয়ার জন্য নির্ধারিত লিড গোল্ড সার্টিফিকেশন মানগুলি পূরণ করে নির্মিত হয়েছে। এতে 5টি ছোট টার্মিনাল থাকবে। তেল থেকে পর্যটক। সৌদি আরব বিশ্বের সর্ববৃহৎ তেলের রিজার্ভের একটি রয়েছে, যা বিশ্বের তেলের প্রায় 11%। ইরানের মতো দেশগুলির পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র এবং সংযুক্ত আরব আমিরাতও রয়েছে। পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলির সংগঠনের মধ্যে এটি নিত্য স্থানীয় তেল উৎপাদনকারী দেশ। সৌদি আরবের দাম্মামে 1935 সাল থেকে তেল খনন করে আসছে। পূর্বাঞ্চলীয় প্রদেশের রাজধানী এবং 3 বছর পরে 1938 সালে বাণিজ্যিক ব্যবহারের জন্য তেল উৎপাদন শুরু করে এবং 90 বছর ধরে তেল সৌদি আরবের রয়েছে। যে কোনো সময় সৌদি আরবের তেলের রিজার্ভ শেষ হয়ে যেতে পারে। শুধুমাত্র তেল উত্তোলনের উপর নির্ভর করা দেশের জন্য একটি ঝুঁকি তৈরি করে, যার মূল বর্তমান অর্থনৈতিক ইকোসিস্টেম আর মিলছে না। জনগণের ক্রমবর্ধমান চাহিদার পরিসংখ্যায় দেখায় যে সৌদি আরবের জিডিপি 2024 সালের প্রাথমিক প্রান্তিকে 1.8% কমেছে, কারণ তেল উৎপাদনের আগের বছরের তুলনায় কমে গেছে, যেখানে তেল বহির্ভূত জিডিপি বছরে 2.8% বৃদ্ধি পেয়েছে এবং সরকারি কার্যক্রম 2% বৃদ্ধি পেয়েছে। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের অবস্থানকে পুঁজি করার একটি সুযোগ দেখেছেন, বিশেষ করে লোহিত সাগর, যা বিশ্বের শেষ অবশিষ্ট লুকানো ধনগুলির একটিকে আশ্রয় করে। চতুর্থ বৃহত্তম ব্যারিয়ার রিফে বিচিত্র আনতে পুনর্জন্মমূলক পর্যটনের মাধ্যমে একটি অনাবিষ্কৃত পর্যটন বাজারে ট্র্যাপ করা হবে। দেশের ব্যবসায়িক মডেল লোহিত সাগরের প্রকল্পের লক্ষ্য হল রাজ্যটিকে এক ধরনের মেগা উন্নয়নের মাধ্যমে অন্তত ধনী ব্যক্তিদের জন্য একটি নিত্যস্থানীয় পর্যটন গন্তব্য হিসাবে স্থান দেওয়া হয়েছে। রিজেনারেটিভ ট্যুরিজম। পুনর্জীবন পর্যটন মানে কি তা নিয়ে কথা বলা যাক। পুনর্জন্মমূলক পর্যটন শুধু স্থানীয়দের বাইরে প্রসারিত। এর মূল নীতিটি মূলত পরিবেশগত চাপ কমানোর লক্ষ্য পর্যটন দ্বারা প্রভাবিত। বাস্তব স্থান ব্যবস্থার পুনর্নির্মাণ জড়িত রয়েছে। এটি পর্যটনের কিছুটা ক্ষতি পুনর্ব্যবস্থায় ফিরিয়ে আনার জন্য ডিজাইন করা হয়েছে। তাই এই মুহূর্তে সৌদি আরবের তেল পরবর্তী যুগ থেকে সরে আসার জন্য নিজেকে একটি প্রধান পর্যটক কেন্দ্র হিসেবে পুনর্ব্র্যান্ডিং করছে। লোহিত সাগর বরাবর গরম গ্রীষ্মমণ্ডলীয় আবহাওয়া এই প্রকল্পটি দেশে পর্যটন ডলার আনার জন্য একটি লাভজনক বাজার প্রদান করে। রেড সি মেগা প্রকল্পটি 70,000 কর্মসংস্থান সৃষ্টি করবে এবং বার্ষিক 1 মিলিয়ন দর্শকের আকর্ষণ করবে বলে আশা করা হচ্ছে। আপনি যদি আমলা উন্নয়নকে অন্তর্ভুক্ত করেন তবে আরও 5 লাখ বার্ষিক দর্শনার্থীর সাথে আরও 50,000 চাকরির আশা করা হচ্ছে। এসব উচ্চবিলাসী প্রকল্প দেখে মনে প্রশ্ন আসে যে এটা সম্ভব কিভাবে।
রেড সি প্রজেক্ট ভার্সেস নিয়ম। লোহিত সাগর প্রকল্পটি নিয়ম থেকে আলাদা, যেখানে লোহিত সাগর প্রকল্প এবং নিয়ম উভয়ই সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্টের ফান্ড দ্বারা সৌদি ভিশন 2030-এর অংশ হিসেবে শূন্য কার্বন শহর স্থাপনের জন্য সমর্থিত। তাদের লক্ষ্য রয়েছে নিয়ম প্রাথমিকভাবে স্থানীয় নাগরিকের একটি কাল্পনিক টেকসই জীবনযাপন পরিবেশ দেওয়ার জন্য টেকসই শহর তৈরি করে। শিক্ষা, পরিবেশ, গবেষণা এবং বিশ্ব বাণিজ্যের মতো শিল্পের বৃদ্ধির উপর এর ফোকাস রয়েছে। অন্যদিকে লোহিত সাগর প্রকল্পটি পর্যটনের জন্য ডিজাইন করা হয়েছে, যার উদ্দেশ্য সৌদি আরবকে একটি নিখুঁত পর্যটন গন্তব্য হিসেবে অবস্থান করা, যেখানে রেড সি প্রকল্পের পিছনে থাকা সংস্থা রেড সি গ্লোবালের প্রকল্পগুলির একটি চিত্রাকর্ষক পোর্টফোলিও রয়েছে। সমালোচকরা পরিবেশের ক্ষতি না করে স্কেচ থেকে সম্পূর্ণ নতুন রিসোর্ট তৈরি করার চ্যালেঞ্জগুলি নির্দেশ করতে পারেন না। পাশাপাশি সৌদি আরবকে ঘিরে থাকা অসংখ্য সমস্যা রয়েছে। সৌদি আরব শুধুমাত্র 2019 সালে বিদেশি পর্যটকের জন্য তার দরজা খুলে দিয়েছিল। ততদিন পর্যন্ত ভিসাগুলি বেশিরভাগই তীর্থযাত্রী ব্যবসায়ীদের জন্য সীমাবদ্ধ ছিল। প্রবাসী শ্রমিকদের এবং এর চেয়ে কম আদর্শ মানবাধিকারের রেকর্ডের সাথে সৌদি আরব বাকি রিক্যাপ এবং ফাইনাল থটস বিশ্বের কাছে কিভাবে আবেদন করবে তা কল্পনা করা কঠিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন।